হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো অনেকগুলো আজকে কিন্তু আমরা আপডেট দেবো এবং তার মধ্যে খাদান থেকে কিন্তু এক্সক্লুসিভ কিন্তু একটা দারুণ ধামাকা আপডেট কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আমি কালকে একটা ভিডিওতে বলেছিলাম এবং সেখানে এতটা বলে না যে দেব এমন একজন অভিনেতা বা এমন একটা ছেলে, সে যদি কিছু একটা শেয়ার করে সেটাকে নিয়ে দর্শক মহল কিন্তু বিশাল 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 এক্সাইটমেন্ট কিন্তু হয়ে যায়। তো সেখান থাকতে কিন্তু একটা ধামাকাদার যে পোস্টারটা দেখে তোমাদের মনে হবে না, তোমরা স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছ, তোমাদের মনে হবে না, আমার হাতেও রয়েছে, যে এটা কোনো ফ্যানমেড পোস্টার বলে যাকে বাংলার উপাধি বাঘ বলা হতো, তারই জীবন কাহিনীটা, আশুতোষ মুখার্জি স্যারকে যে জীবন কাহিনীটা, সেটার উপরে বেস করে কিছু একটা আসতে চলেছে। আমরা 15 তারিখে সেটা বুঝতে পারবো। সেটা এত সুন্দরভাবে, ফ্যানমেড পোস্টারটা এত সুন্দরভাবে এনারা তৈরি করেছে, ঠিক আছে, মানে এক কথায় যদি আমি বলি, মানে দুর্দান্ত থাকতে যদি বেশি কিছু থাকে সেইটা অসাধারণ হয়েছে। এবং 15 তারিখে তো আমরা তো বুঝতেই পারবো যে কি হতে চলেছে 15ই আগস্টে, তাই না? সেকেন্ড আর একটা যেটাতে আমরা আসবো সেটা হচ্ছে তথাগত কে, যিনি পারিয়া, তারপরে রাসের মেলা নাকি এইরকম একটা সিনেমা, ভটভটি, এইরকম ছবিগুলো যিনি করেছিল, সবথেকে বেশি নাম করেছিল পারিয়া, সেই পরিচালকেরই নেক্সট আর একটা সিনেমা ডাইরেক্ট ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে, যে ছবিটির নাম হচ্ছে নিব্বা নিব্বি। দারুণ নাম, দেখতেই পাচ্ছ। আচ্ছা চলো আমি সাইডে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, নিব্বা নিব্বি। এইখানে আমরা পোস্টারটার মধ্যে সব থাকতে বলবো যে এটার মধ্যে একটা কমেডি রয়েছে, দেখতে পাচ্ছ এটা কমেডি রয়েছে। তার সঙ্গে কমেডির সঙ্গে আমরা কিন্তু একটা কমেডি অ্যাকশান দেখতে পাবো। এবং এইখানে যে মেয়েটা রয়েছে সেই মেয়েটা কিন্তু প্রেগনেন্ট অবস্থায় সে কিন্তু বস কিছুটা ফাইটিং করছে। সাইডে আমরা অনেক কিছু ফুল, তার সঙ্গে আমরা রক্ত দেখতে পাচ্ছি এবং হাসি, মানে এটা একদম একটা G5 একটা এসেছিল না যে তাল কাটা, এটাকে দেখে মনে হচ্ছে, এই পোস্টারটাকে দেখে মনে হচ্ছে সত্যি তাল কাটা পোস্টার হয়েছে বস। দারুণ হয়েছে পোস্টারটার ডিজাইনটা, সত্যি কথা দারুণ রয়েছে। এখানে ছেলেটির নাম হচ্ছে অভিনব ঘোষ এবং মেয়েটির নাম রুষা ব্যানার্জি। এরা অভিনয় করবে, আশা করা যায় এই নামগুলোই হবে। কিন্তু সত্যি কথা বলতে পোস্টারটা দুর্দান্ত হয়েছে। একটা গাড়ির উপরে বসে রয়েছে, গাড়িটার মধ্যে প্রচুর গুলিগোলা চলেছে। আমরা গাড়িটার কাঁচটা দেখেই আমরা বুঝতে পারছি। ভালো হয়েছে পোস্টারটা, দারুণ হয়েছে। লাস্ট আর একটা যেটা আপডেটটা দেবো সেটা হচ্ছে আমরা খাদানে জন ভট্টাচার্যকে আমরা দেখেছিলাম, যেটা তোমার হচ্ছে বনিদা রিজেক্ট করেছিল এবং সেই মকাটা নিয়েছিল দেবদার কাছ থেকে, অফার গেছিল এবং জন দারুণ লেভেলে অফারটা নিয়েছিল। তারপরে কি হয়েছিল তোমরা সবাই জানো কি হয়েছিল। হ্যাঁ, তারপরে ছেলেটা প্রচুর কাজ পেয়েছে, কিন্তু সেই লেভেলে, খাদান লেভেলের মতন কিন্তু সে কাজ পায়নি, কিন্তু এই ছবিটার পরে সে প্রচুর কাজ পেয়েছে। তো সেখান থাকতে জন ভট্টাচার্য একটি পোস্ট করেছে খাদানে, যে ছবিটা তোমরা স্ক্রিনে দেখতে, আমার হাতে দেখতে পাচ্ছ, সে একটা পোস্ট করেছিল তার ফেসবুক আইডি থাকতে, যে থ্যাংক ইউ ফর অল দ্য লাভ, ডু কিপ ইট আপ কামিং গাইস। তার মানে কি, খাদানের ছবি দিয়ে, এবং আমরা সবাই জানি খাদানের পরে খাদান 2 এর কিন্তু স্ক্রিপ্ট রাইটিং চলছে। তো সেখান থাকতে আমরা এটাও জানি যে পার্ট 1-এ এ মারা গেছিল, মানে এটা যিশু সেনগুপ্ত ছেলে হয়েছিল, সে মারা গেছিল। তারপরেও খাদান 2-এ জনদা খাদান 2-এ কীভাবে ফিরে আসবে বা খাদান 2 এর সঙ্গে কি লিঙ্ক রয়েছে, সেটা কিন্তু বস একটা এক্সাইটমেন্ট বাড়িয়ে দিচ্ছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে জন ভট্টাচার্য খাদান 2-এও থাকছে। এটা কি বাস্তব?
যদি থাকে তার ক্যারেক্টারটা কীরকম হবে। এটা কি খাদানের সঙ্গে কি খাদান 2 এর কি কোনো গল্পের মিল থাকবে না? যেরকম আমরা প্রজাপতির সঙ্গে প্রজাপতি 2 এর কোনো গল্পের মিল ছিল না, দুটো গল্পই পুরো আলাদা। এটারও কি পুরোপুরি দুটো গল্পই আলাদা হবে? কি হবে, কি হবে সেটা সময় যখন আসে তখন আমরা নিশ্চয়ই জানতে পারবো। তো এইটুখানি বুঝতে পারছি যে খাদান 2 এর সঙ্গে জন ভট্টাচার্য কিছু একটা লিঙ্ক থাকবে, তো এটা বোঝাই যাচ্ছে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে। চ্যানেলে যারা যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে, পাশে থাকবে। টাটা, বাই বাই।